হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব শর্ট টাইম ফ্রেমের জন্য কিছু এখানে কয়েন আমি নিয়েছি। আজকে একটা লিস্ট বের করেছি যেটা আপনার শর্ট টার্মের জন্য মোটামুটি ভালো একটা এখানে প্রফিট হতে পারে, যার মধ্যে আমি শর্ট টার্মের জন্য আমি নিজেও এখানে ইনভেস্ট করছি। তো এগুলোকে আপনি শর্ট টার্মের জন্য নিতে পারেন, আবার এখানে লং টার্মের জন্য এগুলোকে নিতে পারেন। যেসব কয়েনগুলো শেয়ার করছি কোনো এগুলো মানে খারাপ কয়েন না, সবগুলোরই পেছনে কোনো কিছু না কিছু এখানে ব্যাকিং আছে, কারো কোনো বড় বড় কোম্পানির সাথে এখানে তাদের টাই আপ করা আছে, ঠিক আছে। আর এগুলো প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা করে ইউজ কেস আছে। আর এর মধ্যে এআই এর প্রজেক্টেরও কয়েন আছে, আর ডাব্লিউরও কয়েন আছে, ঠিক আছে, ওয়েব থ্রিরও আছে। সবগুলোকে মিলিয়ে আমি একটা আজকে লিস্ট তৈরি করেছি। মোটামুটি 7-8টা কয়েন শেয়ার করবো, যেগুলোকে আপনারা লং টার্মের জন্য কিংবা শর্ট টার্মের জন্য হলেও ওগুলোকে হোল্ড করতে পারেন। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন। এবার সবার প্রথমে যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে আপনার অ্যাপোস, ঠিক আছে, এপিটি। এপিটিকে আমি যখন প্রথম শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটার প্রাইস তখন মোটামুটি এখানে অনেকটা ডাম্পের মধ্যে ছিল, ঠিক আছে, মানে অনেক নিচের মধ্যে আমাদের এখানে বাই করা আছে। যারা আমাদের একটা প্যাকেজ আমি বের করেছিলাম যেখানে হচ্ছে আমাদের লং টার্মের জন্য কিছু কয়েন আমি শেয়ার করেছিলাম, তার মধ্যে কিন্তু এপিটিকেও আমি রেখেছিলাম। এর মধ্যে অলরেডি আমাদের 2x 3x এখানে প্রফিটে, রানিং প্রফিটের মধ্যে অলরেডি চলছি লং টার্মের জন্য। এবার এটাকে আপনারা চাইলে লং টার্মের জন্য এখানে নিতে পারেন, আবার শর্ট টার্মের জন্য নিতে পারেন। বর্তমানে আমি শর্ট টার্মের জন্য এপিটিকে কিছু এপিটি অ্যাকুমুলেট করছি শর্ট টার্মের জন্য। যেটা আমার লং টার্মের জন্য নেওয়া আছে সেটা তো আছেই, আমি শর্ট টার্মের জন্য কিছু এখানে অ্যাকুমুলেট করছি। এবার বর্তমানে এপিটির প্রাইস এখানে দেখলে দেখবেন $7.68 বর্তমানে চলছে, ঠিক আছে। মোটামুটি ভালো একটা ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে ভালো একটা পাম্প অলরেডি এপিটির মধ্যে হয়ে গেছে। আর যে বর্তমানে যে ক্রিপ্টোর একটা ইভেন্ট চলছে, সেই ইভেন্টের মধ্যে কিন্তু এপিটিকে নিয়ে এপিটির মধ্যে অনেক বড় বড় ভালো পজিটিভ কিছু গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, যার ফলে কিন্তু এপিটির মধ্যে একটা পাম্প আমরা এখানে অলরেডি দেখতেই পাচ্ছি। এবার এপিটিকে যদি আপনারা 7.5 কিংবা এখানে $6 মধ্যে এখানে পেয়ে যান, ঠিক আছে, তাহলে অবশ্যই এর মধ্যে কিছু এখানে অ্যাকুমুলেট করতে পারেন, ডলার কস্ট অ্যাভারেজ করবেন, করে এটাকে হোল্ড করতে পারেন। এটা যদি দেখি মোটামুটি এখানে 2024 মার্চ মাসের দিকে হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছিল, $18 পর্যন্ত, প্রায় $19, মানে $19.3, ঠিক আছে, $19.03 পর্যন্ত প্রাইস এটার চলে গিয়েছিল, ঠিক আছে। তার থেকেও কিন্তু এখানে 50%-এরও বেশি এখানে ডাম্পের মধ্যে আমরা বর্তমানে এবিটির মধ্যে আছে। তো এর মধ্যে একটা নজর এখানে রাখতে পারেন। তারপর হচ্ছে নেক্সট এখানে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে সুই। তো সুইয়ের প্রাইস বর্তমানে চলছে 1.48 এত সেন্ট বর্তমানে এর প্রাইস চলছে। তো ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখবেন এটাও কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প হয়ে গেছে। এরও কারণ হচ্ছে একটাই, যে ক্রিপ্টোর যে ইভেন্ট হচ্ছে সেই ইভেন্টের মধ্যে সুইয়ের টিমের থেকেও অনেক পজিটিভ কিছু স্টেটমেন্ট বের হয়ে এসছে, মানে যেগুলো তারা ইন ফিউচারে আরও কিছু ইমপ্লিমেন্ট এখানে করতে চলেছে, ঠিক আছে। তো যার ফলে কিন্তু এর মধ্যে একটা অলরেডি একটা পাম্প হয়ে গেছে। কিন্তু এটাকে আমি বলবো না যে এখন বর্তমানে এর মধ্যে মানে এটাকে অ্যাকুমুলেট করবে না, আমিও এখনও পর্যন্ত এর মধ্যে অ্যাকুমুলেট করিনি। আমি ওয়েট করছি কখন এটা এখানে আপনার ডাম্প হবে, ঠিক আছে। যখন এটা একটা ডাম্প হবে ছোটোখাটো, তখন আমি এর মধ্যে দুটো রেঞ্জের মধ্যে আমি বাই করবো। একটা হচ্ছে 1.32 সেন্টের মধ্যে বাই করবো, আরেকটা হচ্ছে 1.09 সেন্টের মধ্যে আমি এটাকে সেকেন্ড প্রাইসের মধ্যে এখানে বাই করবো। এবার তারপরে যদি দেখে নিই সেটা হচ্ছে নিয়ার প্রোটোকল। নিয়ার প্রোটোকলকে আপনাদের আমি অনেকবার শেয়ার করেছি। নিয়ার প্রোটোকল এটা অনেক ভালো একটা কয়েন, ঠিক আছে। এর প্রাইস বর্তমানে চলছে $4.37 এত বর্তমানে সামথিং কিছু প্রাইসের বর্তমানে চলছে। এবার যদি দেখি এর মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প এখানে এখনও পর্যন্ত হয়নি, যেটা আমরা সুই আর অ্যাপটোসের মধ্যে এখানে দেখেছিলাম, ঠিক আছে। বর্তমানের প্রাইস চলছে $4.3 এত প্রাইস চলছে। তো এটাকে আপনারা চাইলে $4 আশেপাশে এটাকে অ্যাকুমুলেট করতে পারেন। এবার তারপরে যে আছে সেটা হচ্ছে রেন্ডার। এবার রেন্ডারকে আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, এটা মানে খুব একটা পুরনো প্রজেক্ট না, নতুন প্রজেক্টই বলা চলে। তো রেন্ডারকে অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে আমি। এটা যখন নিচের মধ্যে ছিল, অনেক একটু ডিপের মধ্যে ছিল, তখনই এর মধ্যে আমাদের একটা এন্ট্রি অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, রেন্ডার মধ্যে। কারণ এটা আমি আমাদের যে প্রিমিয়াম মেম্বার আছে সবাইকে আমি এখানে বাই করতে বলেছিলাম। সরি, এটা মানে খুব একটা মানে যেটা বললাম নতুন প্রজেক্ট না, পুরনো প্রজেক্টই, কিন্তু তারপরে এর মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি আছে। এটা মোটামুটি শর্ট টার্মের জন্য হলেও এখানে আপনার $10 চলে যাওয়ার ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, $10। আর লং টার্মের জন্য আমি এটাকে $20 $25 চলে, এই পর্যন্ত $20-25 এটা কিন্তু চলে যেতে পারে লং টার্মের জন্য। এবার এটার প্রাইস চলছে 5.2 সেন্ট এত প্রাইস চলছে, $5 আশেপাশে চলছে। তো এটাকে চাইলে আপনারা প্রথম বাই জোনটা যে দেখতে পারেন সেটা হচ্ছে 5.1 সেন্ট, এর মধ্যে একটা প্রাইসে এন্ট্রি নিতে পারেন। আর সেকেন্ড যেটা দেখছি, সেকেন্ড মানে বলতে গেলে এর মধ্যে মোটামুটি একটা পাম্প হয়ে গেছে অলরেডি বেশ কয়েকদিন আগে। তো যার ফলে এটাকে আমি সেকেন্ড প্রাইস জোনের মধ্যে দেখবো $4.7, এর মধ্যে আমি এটাকে সেকেন্ড প্রাইসের মধ্যে এটাকে বাই করার ট্রাই করবো। এবার তারপরে যেটা প্রজেক্ট সেটা হচ্ছে টন কয়েন। তো টন কয়েনকে আমি এখানে এর আগে খুব একটা বেশিবার আপনাদেরকে বলিনি যে টন কয়েনের কথা, কিন্তু টন কয়েনের উপরে যখন এখানে আপনার হামেস্টার কম্বার, ট্যাপসোয়ার, তারপরে ক্যাটিজেন, এইসব প্রজেক্টগুলো যখন এখানে টনের উপরে আসতে মানে শুরু করেছে, তো একটা জিনিস এখানে ভাবুন, এই টন কয়েনের টন প্রজেক্টের উপরে যখন এত মানে পরিমাণে এইসব গেমিং প্রজেক্টগুলো এখানে আপনার ডেভেলপ হচ্ছে, তো সেখানে যে ফিস আছে সেখানে কিন্তু একটা গ্যাস ফিস কাটে, ঠিক আছে। তো সেটারও সংখ্যা কিন্তু খুব একটা মানে কম না, হিউজ পরিমাণে এখানে গ্যাস ফিস কাটবে। এবার যার ফলে কী হবে, যার ফলে টন কয়েনের এখানে আপনার সাপ্লাইটা এখানে অনেক কমে যাবে। এবার সাপ্লাই কমে গেলে অলরেডি এখানে অবশ্যই এটা জানেন যে তার ডিমান্ড বাড়বে।
তো বর্তমানে এটার প্রাইস চলছে $5.5 চলছে। আমি এটাকে লং টার্মের মধ্যে আমি এটাকে $20 $30 চলে যাওয়ার এটা ক্যাপাবিলিটি রাখে। আর শর্ট টার্মের জন্য 2x এটা দিতে পারে, ঠিক আছে, $10 আশেপাশে ওটা চলে যেতে পারে শর্ট টার্মের জন্য। এবার আপনারা চাইলে এটার মধ্যে অ্যাকুমুলেট করতে পারেন মোটামুটি $5 আশেপাশে আসলে এর মধ্যে একটা অ্যাকুমুলেট করতে পারেন। এবার তারপরে নেক্সট যে প্রজেক্টটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আপনার অন্ডো। এবার অন্ডোর প্রাইস বর্তমান চলছে 0.68 সেন্ট এত এর বর্তমানে চলছে। এটাকেও আমি যখন অন্ডোর মধ্যে অন্ডো অনেকটা ডিপের মধ্যে ছিল তখন আমি এটাকে শেয়ার করেছিলাম আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে, ঠিক আছে। তো এটার মধ্যে অলরেডি আমরা 3-2x এর মধ্যে অলরেডি এখানে আছি, ঠিক আছে। যখন এটা আপনার নতুন নতুন মার্কেটের মধ্যে আসে, ঠিক আছে, তখনই কিন্তু এর মধ্যে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম অলরেডি। তো আমি এর মধ্যে আবারও দেখবো একটা এন্ট্রি নেওয়ার, লং টার্মের জন্য আমি একটা এন্ট্রি নিতে পারি এর মধ্যে, আর শর্ট টার্মের জন্য এখানে একটা এন্ট্রি নিতে পারি। কারণ এটা মানে কী বলবো, মানে খুবই ভালো একটা প্রজেক্ট। মানে এরা মানে যেসব কাজ করছে, ঠিক আছে, মানে এটার ব্যাকিংয়ে মানে যারা যারা আছে মানে তাদের সেটা যদি শোনেন তাহলে অবশ্যই আপনারাও সেটা বলবেন। এর ব্যাকিংয়ে মানে ধরতে গেলে যে ইটিএফের যে বড় বড় প্লেয়ার আছে, ব্ল্যাকরক আছে, তারাও কিন্তু মানে শোনা যাচ্ছে যে তাদেরও এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে আছে। এবার মানে ব্ল্যাকরকের মতো কোম্পানির যদি এখানে কোনো কয়েনের উপরে ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটা যে মানে কী হতে পারে, মানে সেটা মানে কল্পনাই করা যায় না, ঠিক আছে। তো এর মধ্যে ইজিলি এর মধ্যে 10x 20x এটা হয়ে যেতে পারে। বর্তমানে প্রাইস চলছে 0.68 সেন্ট এত এর প্রাইস বর্তমানে চলছে। এটাকে আমি $5 পর্যন্ত এখানে দেখি লং টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্যও আমি এর মধ্যে অ্যাকুমুলেট করছি, আপনারা চাইলেও শর্ট টার্মের জন্য অ্যাকুমুলেট করতে পারেন। তো এই ছিল কিছু কয়েন যেগুলোর মধ্যে আমি শর্ট টার্মের জন্য একটা দেখছি অপরচুনিটি, শর্ট টার্মের জন্য এন্ট্রি নেওয়ার। তো আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। আমি ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস করছি না, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি। তো অবশ্যই সব কিছু দেখে শুনে আপনারা একটু অ্যানালাইসিস করে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। প্রত্যেকটা কয়েনের মধ্যে ভাগ ভাগ করে এন্ট্রি নিতে পারেন, ডলার কস্ট অ্যাভাইজ করবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু মানি ম্যানেজমেন্টগুলো করেই কিন্তু তারপরে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।